আজকের এই স্পেশাল ভিডিওটা মিষ্টি পাগলুদের জন্য। হাই, ইউ আর ওয়াচিং অফ টপিক ক্যালকাটা। আর আজকে আমি এসেছি মিষ্টি হাবে, যেখানে কলকাতার সমস্ত ফেমাস মিষ্টির দোকান এক ছাদের নিচে। যারা যারা ভাবেন কলকাতা শুধু রসগোল্লা আর মিষ্টি দইয়ের জন্য ফেমাস, আজকের ভিডিওটা আপনার চিন্তাই পাল্টে দেবে। কলকাতাকে বলা হয় মিষ্টির শহর, কারণ এখানকার মিষ্টি শুধু স্বাদেই নয়, ইতিহাসেও রিচ। কলকাতার মানুষরা সত্যি খুব মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টি শুধু ডেজার্ট না, এটা আমাদের কালচার আর আমাদের ইমোশন। কলকাতার মিষ্টি বললেই প্রথমে মাথায় আসে রসগোল্লা, সন্দেশ, চমচম, মিষ্টি দই আর পান্তুয়া। কিন্তু এছাড়াও কলকাতায় যে আরো কত রকমের মিষ্টি পাওয়া যায়, এখানে না আসলে আপনি জানতেই পারবেন না। আপনি যদি কলকাতা আসেন, এই মিষ্টির গল্পটা এক্সপিরিয়েন্স না করলে কিন্তু আপনার ট্রিপটা ইনকমপ্লিট। মিষ্টি হাবে শুধু রসগোল্লার সন্দেশই নয়, এখানে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের বিখ্যাত বেকড রসগোল্লা ছাড়াও আছে গুপ্তা ব্রাদার্সের ক্যাশিউ স্মাইল আর মিষ্টি কাঁথার চকলেট বোট বা মুজ রসগোল্লা, গন্ধরাজ লেবুর মিষ্টি দই এবং চকলেট সন্দেশ। কেসি দাসের বিখ্যাত রসগোল্লা ছাড়াও রয়েছে ফিউশন মিষ্টি, যেমন রসগোল্লা রোস্ট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, বোট সন্দেশ। আর তার সাথে রয়েছে বর্ধমানের সীতাভোগ, কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, এরকম বিভিন্ন ধরনের রিজিওনাল ক্লাসিক। আর আমার অ্যাবসলিউটলি ফেভারিট গাজরের হালুয়া। আজকে আমি ট্রাই করেছিলাম বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের বেকড রসগোল্লা, যেটা একেবারে নেক্সট লেভেল। ভিতরটা সো সফট আর উপরে একটা ক্যারামেলাইজড লেয়ার। আর তারপরে ট্রাই করলাম গাজর কা হালুয়া। অনেস্টলি একবার খেলে প্রেমে পড়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানান আপনার ফেভারিট মিষ্টি কোনটা।